সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, আর আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। সকাল বাজে 8টা, এখন পাস্তা তুলে দিছি চুলার মধ্যে। আর এদিকে দুধটা একটু বসিয়ে চুলায় জাল দিয়ে আমি একটু বাইরে গেছি। এদিকে এসে দেখি দুধটা উতলে গেছে। বেশি একটা পড়েনি, কোনো সমস্যা না। এসে চুলা অফ করে দিলাম। তারপর এই যে পাস্তাটা যেহেতু সেদ্ধ হইতে একটু সময় বেশি লাগে, নুডলসটা কম লাগে, তার জন্য আগে পাস্তাটা আমি সেদ্ধ করে তুলে নিলাম, তারপর নুডলসটা দিয়ে দেব। আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তারা তো সবাই জানো আমার সকালবেলা ভাত হয়। তো এখন যেহেতু স্কুল নাই, বাচ্চারা ঘরে আছে, তার জন্য আমি সকালে নাস্তাগুলো করে দিচ্ছি। স্কুল খুলে গেলে কিন্তু এই সব খাবার আর সুযোগ হবে না। যদিও খায় সেটা পরে বিকেলে বা সন্ধ্যার দিকে খাওয়া হবে। আর সকালে আমার সব সময় ভাত লাগে, কারণ হচ্ছে ওর বাবাও অফিসে যায়, বাচ্চারাও স্কুলে অনেকটা টাইম থাকে, তার জন্য আমি সকালে একবারে ওদেরকে ভাতটা খাইয়ে দিই। আর এখন পাস্তা করছি মানে যে ভাত করিনি তা না, ভাত করে দিয়ে দিচ্ছি। ওর বাবা খেয়ে চলে গেছে অফিসে, কারণ ও ভাত না খেলে সারাটা দিন মানে শান্তি পায় না। ওর সকালবেলা উঠেই একটু আলু সেদ্ধ ভাত হলেও ওর ভাতই লাগে। তোকে ভাত করে দিছি। আর ওর খাওয়াটার কোনো টাইম টেবিল থাকে না। ও খেতে আস্তে আস্তে কখনো দেখা যায় 3টা, 3:30, 4টাও বেজে যায়। তার জন্য সব সময় চেষ্টা করি আমি ওকে ভাত দেওয়ার। তো তারপরে এই যে দুপুরে রান্না করব। আর এগুলি হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস নিয়ে আসছে, বোন বেড়াতে আসছিল, তখন হচ্ছে হাঁসের মাংস নিয়ে আসছিল। তো আজকে এখন সেটাই রান্না করব। কত রকমের মানুষ আছে এই পৃথিবীতে, কালে কালে কত কিছু দেখতে হচ্ছে। তো যাই হোক, একটা কথা আমি শেয়ার করি, সেটা হচ্ছে আমার বাবা আর বোন যখন আসে, তো যখন গ্রামের বাড়ি থেকে কেউ শহরে আসে, তো গ্রামের বাড়িতে যা হয় আর কি, বাড়িতে যেমন সবজি ফল যা কিছু থাকে, বাবা মা ভাই বোন সবাই চেষ্টা করে শহরে যে থাকে তার কাছে কিছু আনার। সেটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রেই তাই হয়। তো ওই একই অবস্থা আমার বেলাতেও হয়েছে। যখন আমার বাবা আর বোন আসছিল বাড়ি থেকে, তারা বাড়ির গাছের সবজি ফল সব কিছু আনছিল। তো আনার সময় আমার বোনের যে ব্যাগটা ছিল, অনেক বড় সড়ো ব্যাগ ছিল, কারণ ওর বাড়ি থেকে এমনিতেই ওরা হচ্ছে বাড়িতে অনেক খাওয়ার মতো সবজি, নিজের খাওয়ার মতো সবজিগুলো করে। সব কিছুই ওর যতটুকু সম্ভব সব কিছু নিয়ে ব্যাগ সাজিয়ে নিয়েছিল। পোলাও চাল টল থেকে শুরু করে অনেক কিছুই। তারপরে মাংস ছিল, খাসির মাংস, হাঁসের মাংস, সব কিছুই ছিল। তো আমার বোনেরা নামার আগে আরেকজন লোক নেমে গেছে গাড়ি থেকে, সে আমার বোনের বস্তাটা নিয়ে চলে গেছে টোকেন থাকা সত্ত্বেও। তো যাই হোক, এটা হয়তো হেল্পারের অবহেলার কারণেই ব্যাপারটা ঘটে গেছে। তো আর যে নিছে সে কিন্তু ইচ্ছা করেই নিছে, কারণ তার সাথে আরেকজন নামছে, আমার বোন জামাইয়ের পরিচিত। সে বলছে যে তার লক্ষণটা তখন তেমনই ছিল, সে জিনিসটা নিয়ে ওখান থেকে তাড়াতাড়ি সরে পড়ার চেষ্টা করছিল। তো অবশেষে তার মাধ্যমে আমরা আমাদের জিনিসগুলো আবার ফেরত পাইছি, তবে সব জিনিস পাইনি, প্রায় অর্ধেকেরও কম জিনিস পাইছি। আর এদিকে আবার আমার ছোট মেয়ের সাথে যেটা ঘটে গেল ঘটনা, এটাকে একটা দুর্ঘটনাই বলবো আমি। হচ্ছে ওর বাবা আসছে অফিস থেকে লাঞ্চ করতে, ও গাড়ির শব্দ পেয়ে তাড়াতাড়ি করে গেট খুলে বাইরে গেছে। ঠিক ওই মুহূর্তে কয়েকটা কুকুর মিলে নাকি একটা বিড়ালকে তাড়া করছে, আর সেই বিড়ালটা এসে আমার মেয়ের পায়ের উপর দিয়ে আঁচড় দিয়ে চলে গেছে। তো রক্ত বের যেহেতু হয়ে গেছে, তো আর কোনো রিস্ক নিলাম না, ইঞ্জেকশনটা করাই নিয়ে আসলাম। এই ইঞ্জেকশনটা এটা হচ্ছে 5টা ডোজ দিতে হবে 1 মাসের মধ্যে। তো প্রথম ডোজ আজকে দিচ্ছি, এর 72 ঘন্টা পর আরেকটা দিতে হবে। তো সব বিপদগুলো মনে হয় আমার ছোট মেয়েটার উপর দিয়েই যায়। একই তো এই অবস্থা শরীরের, এত পাতলা মানুষ, খাওয়া দাওয়া করে কম, আবার বারবার এক একটা করে বিপদের সম্মুখীন হচ্ছে। সে দাদু বাড়িতে ছিল, সেখানেই ভালো ছিল, আমার কাছে এসেই ওর কেমন জানি একটা বিপদ হয়ে গেল, কেমন জানি খারাপ লাগছে আমার। আর এই ইঞ্জেকশনটার জন্য ও খুব ভয় পাচ্ছিল। কিন্তু আমার মেয়েরা এত শক্ত, আর ওরা অনেক লক্ষ্মী, ওরা নিজের কষ্টের কথা কাউকে ওইভাবে প্রকাশ করে বলতে চায় না। আমার 2 মেয়েই তাই। ছোটোবেলায় যখন ওই একসঙ্গে 3টা 4টা টিকা দেওয়া হতো, তখনও আমার বাচ্চারা আমাকে এত বিরক্ত করেনি। সবাই বলতো যে আজকে এতগুলো টিকা দেওয়া হয়েছে, তোমার বাচ্চা আজকে অনেক কান্নাকাটি করবে। কিন্তু আমি 2 মেয়ের ক্ষেত্রেই একই রকম দেখলাম, যে যেদিন করে ওদের টিকা থাকে, অনেক জ্বর আসে, সেদিন ওরা অন্যান্য দিনের থেকে আরও চুপচাপ থাকে। তো এই যে এখন এখানে ওর বুকটা ফেটে যাচ্ছে, আমি ওর মুখটা দেখে বুঝতে পারতেছি ওর অনেক কান্না পাচ্ছে, কিন্তু তারপরও কান্না করলো না।
আবার এইদিকে যে পুশ করলো ইঞ্জেকশন, সে বলল যে অনেক বাচ্চা আছে খুব নড়াচড়া করে, খুব ডিস্টার্ব দেয়, কিন্তু এ কোনো রকমের কোনো ডিস্টার্ব দিল না। খুব ভয় পাচ্ছিলাম এই বয়সের বাচ্চা হয়তো অনেক ডিস্টার্ব দিবে, কিন্তু কি সুন্দর লক্ষ্মী হয়ে বসে আছে। তো সত্যি আমার মেয়েরা আসলেই লক্ষ্মী, দুই মেয়েরই একই অবস্থা। দেখো আমার মেয়ের মুখটা, ওর ভেতরটা ফেটে যাচ্ছে কিন্তু ও প্রকাশ করতেছে না। এবার একদিকে ও ভালো মা বাড়ি দিদা বাড়ি অনেক দিন থেকে আসলো, বারবার বলতেছিল ওরা যেহেতু গতকালকে চলে গেছে তার জন্য বারবার ওদের কথা বলছে, মন খারাপ করতেছে, আর ভালো মার বাড়িতে আবার ফিরে যাইতে যাচ্ছে। আর এইদিকে আবার পরদিনে ওর সাথে এরকম একটা দুর্ঘটনা ঘটলো। দেখো আমার মেয়ের মুখটা কি অবস্থা, কিন্তু তারপরে এক ফোঁটা কান্না করলো না। তো যাই হোক, সবাই ওর জন্য আশীর্বাদ করো, ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, পরবর্তীতে এই নিয়ে যেন কোনো রকমের কোনো আমি দুঃসংবাদ না পাই। তার জন্যই আমি রিস্ক না নিয়ে আমি ওর ভ্যাকসিনটা দিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই কমেন্টে জানিও, আর অবশ্যই একটা লাইক করে দিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখানেই বিদায় নিচ্ছি।